সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিরুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। দুঃস্বপ্নের অ্যান্টিগাস ছেড়ে জ্যামাইকায় বাংলাদেশ দল আজ ভোরে দ্বিতীয় টেস্ট ভেন্যু শহরে পৌঁছায় দুই দল। ব্যাটিং ব্যর্থতা কাটাতে 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও বেশি। অন্যদিকে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা। জ্যামাইকার উইকেট কিছুটা মন্থর, যেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। এর আগে সাভাইনা পার্কে 2 টেস্ট খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। শনিবার থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। এবার যুব এশিয়া কাপের খবর। কাল শুরু হচ্ছে এশিয়ার যুবাদের শ্রেষ্ঠত্বের আসর। উদ্বোধনী দিন বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল 11টায় শুরু হবে খেলা। একই সময় শারজায় আরেক ম্যাচে খেলবে শ্রীলঙ্কা ও নেপাল। 8 দেশের লড়াইয়ে বি গ্রুপে বাংলাদেশ আফগানিস্তানের সাথে আছে শ্রীলঙ্কা ও নেপাল। টাইগার যুবাদের 3 ম্যাচই হবে দুবাইয়ে। প্রতিপক্ষ আফগানদের বিপক্ষে 16 দেখায় 8 জয় বাংলাদেশের। 7টি জিতেছে আফগানিস্তান। তবে শেষ 2 ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী টাইগার যুবারা। আগামী বছরের যুব বিশ্বকাপের প্রস্তুতির টুর্নামেন্ট এটি। এবার অনেক দিন আগে থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ। 2020 বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্ট্রয়নিকে ফিরিয়ে এনেছে বিসিবি। 8 ডিসেম্বর ফাইনাল। 2 বছর আগে আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার যুবারা। মিরপুরের সুযোগ নেই, এক ভেন্যুতে হতে যাচ্ছে এনসিএল টি20। সিলেট স্টেডিয়ামেই গড়াবে পুরো টুর্নামেন্ট। তাই পুরনো উইকেটে খেলতে হবে ক্রিকেটারদের। যে আশা আর প্রত্যাশা নিয়ে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি, তার কতটুকু পূরণ হবে এ নিয়ে সংশয়ে মিনহাজুল আবেদিন। 5 তারকা হোটেলে ঘটা করে আয়োজন। বোটকর্তারা ছাড়াও ছিলেন ঢাকাই সিনেমার তারকারা। লাখ লাখ টাকা খরচে এনসিএল টি20-র জমকালো লোগো উন্মোচন। আকাশচুম্বী প্রত্যাশা। বলা হচ্ছে দেশের টি20 ক্রিকেটকে সমৃদ্ধ করবে এ টুর্নামেন্ট। তবে বেশি সময় লাগেনি পুরনো সংকট সামনে আসতে। 2 ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের আশা বিলাসিতা। এক শহরেই হবে এনসিএল টি20। সিলেট বিভাগীয় ও আউটার স্টেডিয়ামে প্রথম আসরের সব ম্যাচ। সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে, তো সেই হিসাবে ওই প্ল্যান করে আমরা আগাচ্ছি এখন। বাট আমরা এই টি20টা চেয়েছিলাম একটু যে 4 ডেজের মতো ঘুরিয়ে ফিরে খেলার জন্য। তো এটার জন্য কিন্তু সবার কিন্তু একটা আকর্ষণও একটু বাড়তো, এটা খেলার স্ট্যান্ডটা। তবে কিছু করে না, মাঠের যেহেতু অভাব। ক্রিকেট বোর্ডের নতুন কমিটি সব ব্যস্ততা যেন বিপিএল ঘিরে। 23 ডিসেম্বর হোম অফ ক্রিকেটে হবে বিপিএল কনসার্ট, যে কারণে ঢাকায় হচ্ছে না এনসিএল টি20-র প্লে অফ রাউন্ড। একে 14 দিনে 2 মাঠে 32 ম্যাচ। তার আগেই আবার একই ভেন্যুতে নারী দলের টি20 সিরিজ। তাই পুরনো উইকেটে খেলা ছাড়া আর কি উপায়? উইকেটে পরপর যদি আপনি 4টা ম্যাচ খেলে ফেললেন একটা উইকেটে 2 দিনে, স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখা যায় না। আমাদের পাশের দেশের ম্যাচগুলি দেখেন, একটা উইকেটে কি 2টো ম্যাচ হয়? সব জায়গায় কিন্তু একটা ভেন্যুতে একটা ম্যাচ হয়। এনসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে প্রশ্ন তুলেছেন মিনহাজুল আবেদিন। তার মতে টুর্নামেন্টের মান বাড়াতে কমাতে হবে দল সংখ্যা। 8টা দলের মতো ওই স্ট্যান্ডার্ডের খেলোয়াড় আমাদের নেই। তার সাথে সাথে এখানে যদি ওভারসিজ প্লেয়ার আমরা ইনক্লুড করতে পারি, এটা কিন্তু আপনার 99 সালের পরে কিন্তু যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা স্টার্ট হয় আমাদের লঙ্গার ভার্সন, তখন কিন্তু ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়া তামিম নিজ বিভাগ চট্টগ্রামের হয়েই খেলবেন এনসিএল টি20। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। নানা অভিযোগ সঙ্গী করে কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 17তম আসর। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে মৌসুমে বসুন্ধরার মাঠে কোনো ম্যাচ না খেলার আবেদন করেছে মোহামেডান। আর পেশাদার লীগ কমিটির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথম দিন 3 ম্যাচ। দুপুর 2:30টায় নবাগত ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে রানার্স আপ মোহামেডান। একই সময় মুন্সিগঞ্জে পুলিশকে আতিথ্য দেবে ব্রাদার্স। আর বিকাল 5:30টায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নতুন কমিটির অধীনে প্রিমিয়ার লিগের নতুন আসর শুরুর অপেক্ষা। তবে ভেন্যু ইস্যুতে এবারও সঙ্গী বিতর্ক। লিগ শুরুর 2 দিন আগে বসুন্ধরার মাঠে খেলতে আপত্তি জানিয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে মোহামেডান। কারণ হিসেবে ফুটবলার ও নিজ দলের সমর্থকদের নিরাপত্তাহীনতাকে দায়ী করেছে সাদা কালো শিবির। ওদের আচরণ ভালো না, সাপোর্টার থেকে শুরু করে সব কিছুতেই আমরা আমাদের অফিসিয়াল বা আমাদের সাপোর্টাররা নিরাপদ না। দরকার হলে আমরা ওখানে খেলবো না, নিরপেক্ষ ভেবে খেলবো, এটা তো আমরা বলে দিছি। এখন দেখি ফেডারেশন কি বলে।
ক্লাবের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মোহামেডান কোচ আলফাজ আহমেদও। তবে মাঠের বাইরের আলোচনা একপাশে রেখে জয় দিয়ে লিগ শুরু করতে মনোযোগী সাদা কালো বস। দেশি বিদেশির কম্বিনেশনে এবারও কিংসকে চ্যালেঞ্জ জানাতে চায় গতবারের রানার্স আপরা। যেটাই অভিযোগ করেছে আমি মনে করি যেটা সঠিক ফুটবল ফেডারেশন, এবং এটা দেখা উচিত যে এটার তদন্ত করা উচিত জিনিসটা আসলে কি হয়েছে এবং এটার অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। আমরা চাই যে রেফারিং মানটা যেন খুব ভালো হয়। প্রতিপক্ষ ওয়ান্ডারার্স এবারই প্রথম খেলছে পেশাদার লিগের সর্বোচ্চ আসরে। অবনমন এড়িয়ে টিকে থাকাই যাদের প্রধান লক্ষ্য। পেশাদার লীগ কমিটির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছে ব্রাদার্স ইউনিয়ন। নৌবাহিনীর সাথে চুক্তি থাকায় প্রথম কয়েক ম্যাচে ডিফেন্ডার রহমতকে পাবে না গোপীবাগের ক্লাবটি। বিষয়টি সুরাহা না করায় ফেডারেশনকে দুষছে কমলা শিবির। সেনাবাহিনীর ক্যাম্প থাকায় হোমভেন্যু মুন্সিগঞ্জে দর্শক শূন্য গ্যালারিতে খেলতেও অসন্তুষ্টি জানিয়েছে ব্রাদার্স। আমার মনে হয় যে এইটাকে অ্যাডজাস্ট করার দায়িত্বটা ছিল ফেডারেশনের। এটা তো ক্লাবের কোনো সমস্যা না। এইটুকু যদি ফেডারেশন না করতে পারে তাহলে কাদের জন্য ফেডারেশন? আমরা দর্শক মিডিয়া কেউ বলে যেতে পারবে না। আপনারা জানেন নাকি জানি না। তাহলে এটা কিভাবে এখানে একটা ফেয়ার ফুটবল খেলা সম্ভব? প্রথম দিন নামছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, যারা কোনো রকমে টিকে আছে পেশাদার ফুটবলে। রবসন রবিনিও, দরিয়েলতনের মতো বিদেশির অভাব থাকলেও চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারানোর আত্মবিশ্বাস আর ফরোয়ার্ডদের ফর্মে ফেরা স্বস্তি যোগাচ্ছে চ্যাম্পিয়নদের। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এবার দেখে নিতে চাই 5 ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল। সব ম্যাচ জিতে শীর্ষে লিভারপুল, সমান ম্যাচে 1 জয় কম নিয়ে 2 নম্বরে ইন্টার মিলান। তবে অলরেডদের মতোই অপরাজয় নিরাজ্জুরীরা। বার্সেলোনা ডর্টমুন্ডের সমান 12 পয়েন্ট করে। 11 পয়েন্ট নিয়ে সেরা 5-এ আতালান্তা, 10 পয়েন্ট লিভারকুজেন, আর্সেনাল, মোনাকো, অ্যাস্টন ভিলা, স্পোর্টিং লিসবন, ব্রেস্ট ও লিল। 8 ম্যাচ শেষে শীর্ষ 8 দল সরাসরি যাবে রাউন্ড অফ 16-এ। বাকিদের খেলতে হবে 2 লেগের নকআউট প্লে অফ। ইউরোপা লিগে রাতে মাঠে নামছে দলগুলো। ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে বোর্ডো গ্লিমটের বিপক্ষে। রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ আয়াক্স। রোমার মুখোমুখি হবে টটেনহ্যাম। 3টি ম্যাচই মাঠে গড়াবে রাত 2টায়। তার আগে রাত 11:15টায় দিনামো কিয়েভের বিপক্ষে লড়বে প্লাজেন। ওল্ড ট্রাফোর্ডে অভিষেক হবে কোচ রুবেন আমোরিমের, যে ম্যাচে রেড ডেভিলরা আতিথ্য নেবে নরওয়ের ক্লাব বোর্ডেকে। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচটা ড্র করে ম্যানইউ। ইউরোপা লিগে প্রথম জয় পেতে 4 ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল পিওতকের বিপক্ষে। সে জয়টা 12 মাসের মধ্যে প্রথম ইউরোপিয়ান জয়। নকআউট নিশ্চিত করতে জয়ের বিকল্প ভাবছে না ইউনাইটেড। বোর্ডো দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডে খেলতে যাচ্ছে। আগেরবার আর্সেনালের কাছে হেরেছিল 3-0 গোলে। শেষ করবে গুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।